আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ খান, রিকভারি আইটি ট্রেনার হিসাবে রাজশাহী এবং অনলাইন কোর্সে আমি ট্রেনিং হিসেবে আছি, ট্রেনার হিসাবে। সো আপনারা সকলে জানেন যে আজকে আপনাদের প্রথম ক্লাস, তাই না? সেক্ষেত্রে প্রথম ক্লাসে আমি আপনাদের কিছু রুলস এবং কোর্স মডিউল এবং প্রথম ক্লাসে যে টপিকগুলো সেগুলো আমরা আলোচনা করব। সো ফার্স্টে আমরা একটু রুলসে আসি। রুলসের প্রথমে হলো ডেইলি হোমওয়ার্ক। এখানে আমরা দিয়েছি যে ডেইলি হোমওয়ার্ক, অর্থাৎ আমরা আপনাদের যা শিখাবো প্রতিটা ক্লাসে, ক্লাস শেষে আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে এবং অবশ্যই হোমওয়ার্কটা করতে হবে। এবং হোমওয়ার্ক যদি আপনি না করেন সেক্ষেত্রে সাকসেস গ্যারান্টি কেউ দিতে পারবে না। অবশ্যই আপনাকে হোমওয়ার্ক করতে হবে, সেটি যদি 5 মিনিটের মধ্যেও কমপ্লিট হয় অথবা 1 ঘন্টার মধ্যেও কমপ্লিট হয়, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। এবং আপনাকে প্রতিদিন কিন্তু একটা টাইম, 24 ঘন্টার মধ্যে আপনাকে টাইম বের করতে হবে, অন্তত 2 ঘন্টা, যাতে কি আপনি আপনার এই যে প্র্যাকটিস আমরা যা শিখাবো সেগুলো কি প্র্যাকটিস করতে পারেন। আপনি সেটা যদি দেখা গেছে যে আপনি ভিডিও দেখলেন, ভিডিও দেখার মাধ্যমে আপনি পেরে যাচ্ছেন, তাও কিন্তু আপনাকে আমি যা দেখাবো বা যা শিখাবো সেগুলো আপনাকে লাইভ প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা আসি ডিসিপ্লিন ইন ক্লাস, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন আপনারা এখানে অনেকেই প্রায় 82-র মতো কি আপনারা উপস্থিত আছেন, তাই না? সেক্ষেত্রে অবশ্যই আপনারা কি ডিসিপ্লিন বজায় রাখবেন। সেক্ষেত্রে হঠাৎ দেখা গেছে আমি একটু কোনো টপিক আলোচনা করছি, তার মাঝখানে আপনি হঠাৎ করে অন্য টপিকের উপর দেখা গেছে অন্য বিষয়ে আপনি কথা বললেন, অথবা অন্য বিষয়, সেক্ষেত্রে একটু আমাদের কি হয় অনেক সময়, অনেক আমরা টপিক আলোচনা করি, সেক্ষেত্রে অনেকে বুঝতে পারে না। তারা কি যখন বোঝার চেষ্টা করে তখন আপনার অন্য মনস্কতা কি চলে আসে। সেক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবং প্রশ্ন করার ক্ষেত্রে দেখা গেছে আপনার টপিক আলোচনা হচ্ছে, আপনার প্রশ্ন আসছে, সেক্ষেত্রে আমাদের এখানে আপনাদের জুমের অপশন এখানে দেখবেন ইমোজি অপশন, ইমোজি অপশন, তাই না? সেখানে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার কি একটা হ্যান্ড রাইজের মতো অপশন আসবে। সেখানে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনি কোনো কোশ্চেন করতে যাচ্ছেন। তখন আমি আপনার যখন টপিকটা মাঝখানে অথবা শেষ করা, অর্থাৎ আহ যখন কি আমি টপিক মনে করবো যে না আপনার কোশ্চেন নেওয়া উচিত, তখন কি আমি নেব। সো এর মাঝখানে আপনারা কি করবেন না, আনমিউট হবেন না। এবং অনেক সময় দেখা গেছে যে আপনারা 4-5টা ক্লাস বা কন্টিনিউ হওয়ার পরেও কি আপনারা অনেকেই দেখা গেছে আনমিউট হয়ে যান, অথবা অন্য জায়গা থেকে নয়েজ আসে। সেক্ষেত্রে একটা আহ দেখা গেছে পরবর্তী ক্লাসে আমরা কি করি, রেস্ট্রিক্ট করে দেই, অর্থাৎ ক্লাসের যে মিউট অপশনটা আমাদের হাতে কন্ট্রোল নিয়ে নিই। তারপর আরেকটা অপশন, যে আপনাকে যদি আমরা যদি 3-4 বার বলার পরেও যদি আপনি এই যে বিহেভিয়ার, যে হঠাৎ করে আনমিউট হয়ে যাচ্ছেন বা এই যে অভ্যাসটা যদি থাকে, সেক্ষেত্রে আপনি সেই দিনের ক্লাসটা কি করতে পারবেন না। কারণ আপনার জন্য অন্যজনের অসুবিধা হোক সেটা কিন্তু আমরা চাই না। সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই আপনারা কি খেয়াল রাখবেন। তারপর রেজ ইওর হ্যান্ড, এটা কিন্তু আমরা রাখলাম। তারপর অল কোশ্চেন আফটার ক্লাস 1 by 1। এবং সবচেয়ে ভালো কাজ হবে যে সেটা কি, আপনি যদি মাঝখানে থাকে টপিকের মাঝখানে, সেক্ষেত্রে কোশ্চেন করতে পারেন অনেকের বোঝার সুবিধার্থে, বা অনেকে বুঝতে পারে না এটা। আরেকটা কি, যে আপনি নোট আকারে লিখে দিতে পারেন, যে যখন আমরা আলোচনা করছি তখন আপনি কোন বিষয়টা বুঝতে পারলেন না সেটা কি নোট করে রাখলেন, এবং ক্লাস শেষে কিন্তু আপনাদের সময় দেওয়া হয় 10 মিনিট 20 মিনিট। আমরা সব কোশ্চেন কিনি, নেওয়ার পরে আপনার যখন দেখা গেছে কারো কোনো কোশ্চেন থাকে না, তখন আমরা কি ক্লাসটা শেষ করি। সো অবশ্যই আপনার নোটটা যদি রাখেন সেক্ষেত্রে কি সবচেয়ে ভালো হয়। তারপরে ইনবক্স মেসেজ, অনেক সময় কি আপনাদের দেখা গেছে টপিকের বা অন্য কিছু কি আপনার বিষয় জানা থাকে, সেক্ষেত্রে ইনবক্স মেসেজ, অর্থাৎ আপনাদের এখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে আছে, সেখানে কি আপনারা মেসেজ করতে পারেন। আমি যত সম্ভব চেষ্টা করি সাথে সাথে কি রিপ্লাই দেওয়ার। অনেক সময় দেখা গেছে যে আমি কোনো কাজে ব্যস্ত বা ক্লায়েন্টের কোনো কাজ করছি, সেক্ষেত্রে মেসেজটা কিন্তু আমাদের দেখা গেছে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ডিল হয়। সেক্ষেত্রে সেটা কিন্তু আপনারা মনে রাখবেন। এবং অবশ্যই আমি ট্রাই করব যে আপনাদের কি 1 ঘন্টা অর্থাৎ 10 মিনিটের মধ্যে, অর্থাৎ অনেক সময় বেশিরভাগ সময় কি সাথে সাথে রিপ্লাই দিই। সো এই রুলস গুলো অবশ্যই আপনারা কি মনে রাখবেন। সো এই রুলসের
সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ডেইলি হোমওয়ার্ক, এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, জমা করতে হবে। আহ কেমন কি পারফর্ম করছেন সেটা কিন্তু এই হোমওয়ার্কের উপর আপনার বেস করা হবে। অর্থাৎ আপনি যদি ভালো হোমওয়ার্ক করেন সেক্ষেত্রে আপনার পারফরমেন্স, আপনার ইনকাম করার যে অনেক সময় দেখা গেছে যে তার প্রথম মাসেই কিন্তু ইনকাম হয়ে যায়। অর্থাৎ সে যদি ডেইলি হোমওয়ার্ক করেন, তারপর কি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেয়, সেক্ষেত্রে কি তার অবশ্যই 1 মাসের মধ্যে ইনকাম হওয়ার চান্স থাকে। এখন আপনি হোমওয়ার্ক বা যে প্র্যাকটিস যদি না করেন সেক্ষেত্রে কোনো কিছু করার থাকে না। সো আমরা একটু কোর্স মডিউল একটু ঘুরে আসি। সেটা কি, আমরা 30টা ক্লাস, সেখানে কি ডাটা এন্ট্রি আমরা সর্বোচ্চ 30টা ক্লাস রেখেছি, তাই না? সো এখন আমরা যদি আসি ফার্স্ট ক্লাসে আমরা রেখেছি যে ডাটা এন্ট্রি সম্পর্কে এবং অন্যান্য প্রশ্ন থাকে অনেকের, সেগুলো বিষয়। তারপর এবং আমরা কি আজকে হলো আপনাদের সফটওয়্যার, যে কোন কোন সফটওয়্যারের মাধ্যমে এবং সফটওয়্যার ইনস্টল এবং মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা আপনারা অনেকেই জানেন যে ভর্তি হওয়ার সময় আপনারা অনেকেই কিন্তু রিকভার আইটি কি জিজ্ঞেস করেছেন যে কি মোবাইলের মাধ্যমে করতে পারবো কিনা, তাই না? সো মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা ক্লাস করতে পারবো এবং প্র্যাকটিসও কিন্তু আমরা করতে পারবো, কিন্তু কাজ যখন আমরা ক্লায়েন্টের কাজ করব সেক্ষেত্রে কি আমাদের একটু যে ল্যাপটপ হলে কি, ল্যাপটপ বা পিসি হলে আমাদের সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো কিন্তু আমি যদি দেখাই সেক্ষেত্রে প্রায় আমরা 10-12টার মতো ক্লাস কি আমরা মোবাইলের মাধ্যমে কি করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সো ফার্স্ট ক্লাসে আমরা এটি রেখেছি। তারপর কি এমএস ওয়ার্ডের ক্লাস, বেসিক ইনফরমেশন এমএস ওয়ার্ড, এখানে আমি হলো 5টা ক্লাস রেখেছি এবং প্রতি অ্যাসাইনমেন্ট রেখেছি এবং ক্লাস একটা কি রিভিশন ক্লাস এবং প্রজেক্ট ওয়ার্ক। অর্থাৎ আপনারা যে ওয়ার্ডের উপর যত আমরা ওয়ার্ডে যে কাজ করলাম সেগুলো কেমন কি করছেন সেগুলো কি একটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হবে আপনাদের। সেই প্রজেক্ট ওয়ার্কের উপর কি আপনারা আহ, তার কেমন পারফরমেন্স সেটা কি আমরা বুঝতে পারবো। আচ্ছা, অনেকে বলছে যে আমার সাউন্ডটা ক্লিয়ার নয়, একটু বলবেন আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে, ক্লিয়ার। জি স্যার। জি আচ্ছা, তাহলে ম্যাম আপনাদের মেবি ওখানে সাউন্ডের সমস্যা, আপনি একটু ঠিক করেন। সো এরপরে আমরা এক্সেলে, অর্থাৎ আমরা হলো ফার্স্টে ওয়ার্ডে, তারপর এক্সেলেরও আমরা বেসিক এবং অ্যাডভান্স ওগুলো সবকিছু কি আমরা শিখবো। তারপরে আমরা এক্সেলেরও একইভাবে কি আমরা প্রজেক্ট ওয়ার্ক আমরা দেখবো। তারপর এমএস পাওয়ার পয়েন্ট, এগুলোকে আমরা বেসিক টু অ্যাডভান্স যেগুলো সেগুলো টুলস সম্পর্কে সবকিছুকে আমরা ধারণা নেব। সো এরপরে যদি আমরা আসি এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট, এগুলো আল্টারনেটিভ কি গুগল ডক্স। এই যে আমরা যেমন আমি এটা কি গুগল ডক্স ইউজ করছি, এগুলো কিভাবে আমরা ইউজ করব সেগুলো দেখাবো। তো গুগল শিট, তারপর গুগল ফর্ম, এগুলো কি ডাটা এন্ট্রির মধ্যে সবকিছু কিন্তু আমাদের শিখে রাখতে হবে, কারণ এগুলো সব কি ডাটা এন্ট্রির সাথে রিলেটেড। সো এরপরে আমরা ডাটা এন্ট্রির যে ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং, কপি পেস্ট, মার্কেট প্লেস, এগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। তারপরে আমরা ওয়েব রিসার্চ। এরপরে আমরা প্রথমে কি আমাদের কাজ যেটাই করব, অর্থাৎ আপনি একটা কম্পিউটার সম্পর্কে যদি আপনি ভালো ধারণা রাখে কোন জায়গায় কোন ফাইল আছে সেগুলো যখন আপনি জানবেন, তারপরে যখন আপনি কোনো কাজ করবেন তখন কি আপনার কাজটা কি সহজে এসে যাবে, তাই না? এক্ষেত্রে আমরা কি ফার্স্টে আমাদের যে বেসিক গুলো, অ্যাডভান্স যার মাধ্যমে আমরা কাজ করব সেগুলো সম্পর্কে কি আমরা ধারণা ভালোভাবে নিয়ে নেব। এরপরে আমরা ওয়েব রিসার্চ, তারপরে লিড জেনারেশন যে ধারাগুলো সেগুলোকে আমরা শিখবো। So, আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, বলবেন আপনার কোনো কোশ্চেন আছে? স্যার সরি একটু ডিস্টার্ব করলাম। আসলে আমার কোশ্চেন যেটা সেটা হচ্ছে, এই কোর্সটা কি শুধু ডাটা এন্ট্রির কোর্স নাকি গ্রাফিক্স ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং ও ইনক্লুডেড? শুধুমাত্র ডাটা এন্ট্রি, অর্থাৎ আপনাদের 3টা কোর্স করানো হবে। ফার্স্টে ডাটা এন্ট্রি, সেকেন্ড ডাটা এন্ট্রি শেষ হওয়ার পরে তারপর কি ডিজিটাল মার্কেটিং, তারপর গ্রাফিক্স। প্রত্যেকটা সেক্টরে 30টা 30টা 30টা, এর বেশি কম বেশি হতে পারে। অর্থাৎ এভাবে কি আপনাদের ক্লাস হবে, যেমন আপনাদের ডাটা এন্ট্রি ক্লাস কি 30টা। সো এরপর আমরা যদি আসি আমাদের লিড জেনারেশন, এগুলো দেখাবো। তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কি কি থাকে সেগুলো, ডাটা এন্ট্রি, ফাইল কনভারসেশন, এটি এক সময় বর্তমানেও এখন কি ফাইল কনভারসেশন একটু ভালো
তেমন কিছু নাই, কিন্তু এক সময় কি ফাইল কনভার্সন করে অনেকে কিন্তু লাখ লাখ ডলার কি ইনকাম করেছেন। সো এরপর আমাদের ক্যানভা অর্থাৎ আমাদের যে অনেকে আমরা এই ফার্স্ট যে ডাটা এন্ট্রি আমরা করব, সেক্ষেত্রে আমাদের গ্রাফিক ডিজাইন বা আমরা এই যে ফাইবার আপওয়ার্ক এগুলোতে আমরা যে ডিজাইন দেবো আমাদের কাজের যে ইয়াটা, যে আমরা কি কি করি সেগুলোকে আমাদের ডিজাইন করার জন্য আমাদের নর্মালি আমরা অনলাইন টুলস ক্যানভা, সেটাকে আমরা কিভাবে ইউজ করবো সেগুলো আমরা দেখাবো। ক্যানভা ইউজ করার পর আমাদের মার্কেট প্লেসে আমরা ফাইবারে আমরা অ্যাকাউন্ট খুলবো, ফাইবার কি এগুলো সম্পর্কে ধারণা রাখবো। তারপর আপওয়ার্ক, তারপর পিপল পার আওয়ার, এগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফাইবার বর্তমানে কি আমাদের ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং সবার জন্য কি সবচেয়ে বেশি অপরচুনিটি থাকে কাজের। তারপর আপওয়ার্ক, পিপল পাওয়ার, এগুলো। এবং আমাদের যে পেমেন্ট মেথড অর্থাৎ মার্কেট প্লেস থেকে যে আমরা টাকাটা উইথড্র করব, সেটা কিভাবে করব, এটার জন্য আমরা পেওনার, এগুলো আমরা অ্যাকাউন্ট খোলা দেখবো। সো এই হলো টোটাল হলো আপনাদের 30টা ক্লাস। এই 30টা ক্লাসের কম বেশি হতে পারে, অর্থাৎ দেখা গেছে কোনো টপিক একদিনে শেষ হয়ে যেতে পারে, কোনো টপিক দুদিন লাগতে পারে, সেটা হলো ক্লাসের উপর নির্ভর করবে। সো কোর্স মডিউল সম্পর্কে আপনাদের কোনো কোশ্চিন থাকলে হ্যান্ড রাইজ করবেন, ওয়ান বাই ওয়ান আমরা আপনাদের কোশ্চিনটা নেব। জি, বলেন, আপনি বলেন। স্যার আচ্ছা, 30টা ক্লাসের মধ্যেই কি মানে কোর্সের টোটাল ক্লাস কি 30টা, নাকি ডাটা এন্ট্রির জন্য আলাদা ক্লাস শুধু 30টা? শুধু ডাটা এন্ট্রির জন্য 30টা। আর বাকি 30টা মানে মিলে কি মানে টোটাল 90টা ক্লাস হবে তাহলে? হ্যাঁ, 90টায় বেশি বা কম বেশি এরকম হতে পারে, কিন্তু এভারেজ এরকম থাকবে। জি, আর কারো কোনো কোশ্চেন আছে কোর্স মডিউল সম্পর্কে? আচ্ছা, ঠিক আছে, আশা করি কারো কোনো গুলো একটু দিয়ে দিবেন স্যার আমাদের গ্রুপে। জি জি, আপনাদের কোর্স মডিউল এটা সমস্ত হলো, কোর্স গুলো গ্রুপে দিয়ে দিবেন। এগুলো সবকিছু আপনাদের দেওয়া হবে, টেনশনের কোনো বিষয় নাই। সো এখন যদি আমরা আসি ফার্স্ট ক্লাস কি আমাদের ডাটা এন্ট্রি সম্পর্কে হালকা কিছু ধারণা নেব, তাই না? এরপরে আমাদের সফটওয়্যার টুলস, ডাটা এন্ট্রি এবং পিসি এবং মোবাইল, তাই না? অর্থাৎ আপনারা যখন পিসি বা ল্যাপটপ কি আপনারা যখন কিনেছেন, অবশ্যই আপনাদের ওয়ার্ড বা ইনস্টল আছে। ইনস্টল যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে ইনস্টল করবেন সে বেসিক নর্মাল ইনফরমেশন আমি দেবো, এবং টুলস এখন মেবি আমার কাছে আছে, আমি হলো আপনাদের গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের দেব, সমস্যা নেই। সো আমরা আসি ফার্স্টে হলো ডাটা এন্ট্রি সম্পর্কে হালকা ধারণা। সো আমরা যদি এখানে আসি যে ডাটা এন্ট্রি কি, এখানে ডাটা এন্ট্রি নিয়ে চাকরি করা বা আমরা কি বর্তমানে বাংলাদেশের সরকারি অনেক জবে কি আমরা দেখি যে ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি রিলেটেড ওয়ার্ড গুলো বেশি আমরা কি পাই। ডাটা এন্ট্রির মধ্যে পড়ে কি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো কি ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। সো ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি হলো এমন একটা কাজ, অর্থাৎ ডাটা কি তথ্য, এন্ট্রি মানে কি কোনো জায়গায় ইনক্লুড করা, অর্থাৎ আপনার যে তথ্যগুলো কোনো একটা ফাইল বা কোনো একটা ফোল্ডার কি সংরক্ষণ করা বা তুলে রাখা। যেমন এখানে কি আমরা নর্মালি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে বা ফোনে যদি দেখি, সেক্ষেত্রে কি অনেক সময় আমরা মোবাইলে কি আমরা ছবিগুলো রেখে দিই, তাই না? অনেক সময় কপি পেস্ট করে অন্য জায়গায় নিয়ে যাই। এই যে ডাটা এন্ট্রি অর্থাৎ কোনো জায়গা থেকে কোনো ফাইল কনভার্ট করা, এগুলো কি ডাটা এন্ট্রির কাজের মধ্যে পড়ে। সো নর্মালি আমরা বেসিক যদি বুঝতে পারি সেক্ষেত্রে এই ধারণা যে কোনো তথ্য কোনো একটা ফাইল কি এন্ট্রি করা, এটা বুঝলেই হবে। এবং এখানে বিস্তারিত দেয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। সো ডাটা এন্ট্রির মধ্যে কি আমরা টাইপিং এর মাধ্যমে এগুলো কি আমরা কম্পিউটার ফরম্যাটে আমরা ডাটা এন্ট্রি করি। সো ডাটা এন্ট্রি যে জব, এই জবের জন্য আমাদের কি এখানে আমরা যেটা বললাম যে ডাটা এন্ট্রি ডকুমেন্ট প্রস্তুত করে, ডাটা ইনপুট করে, তারপর কি অনেক সময় আমাদের এই যে আমরা এই যে ফাইলটা নিয়েছি, এই ফাইলে আমাদের অনেক সময় কি ভুল তথ্য, এগুলো কি আমি আপনাকে দিলাম, দেওয়ার পর আপনি কি সেগুলো সংশোধন করলেন, এগুলো কিন্তু ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। সো এরপরে যদি আমরা আসি ডাটা এন্ট্রি নিয়ে ফ্রিল্যান্সিং,
এই ডাটা এন্ট্রি নিয়ে যে আমরা কি বর্তমানে আমরা কি জানলাম যে ডাটা এন্ট্রি সম্পর্কে যে অনেক কোম্পানি বা সরকারি জবে কি ডাটা এন্ট্রি যেগুলো কি পাওয়ার পয়েন্ট এক্সেল যে অফিসের যে ওয়ার্ক গুলো সেগুলো কি জানা প্রয়োজন। এখন যে শুধুমাত্র কি জবের জন্যই না, জবের জন্য না, আপনার কি ফ্রিল্যান্সিং এর জন্য কি আপনি করতে পারেন। ফ্রিল্যান্সিং হলো আপনার মুক্ত পেশা যেটা বলা হয়, যে এখানে কোনো ধরা বাঁধার কোনো কাজ নাই। যেমন আপনি যখন জব করবেন বা চাকরি করবেন সেক্ষেত্রে কি টাইম লিমিট থাকে, যে সকাল 9টা থেকে রাত্রি 7টা, সন্ধ্যা 7টা বা রাত্রি 9টা, এভাবে কি লিমিটেশন থাকে। কিন্তু ফ্রিল্যান্সিং এ এগুলো কোনো লিমিটেশন থাকে না। আপনি যখন করবেন আপনার কাজটা তখন কি আপনার ইনকাম হবে, যখন করবেন না তখন আপনি ইনকাম হবে না। এটা কি এক প্রকার বিজনেসের মতো, যেমন বিজনেস কি আপনার সমস্ত আপনার হাতে। সব ফ্রিল্যান্সিংও কি এরকম একটা ধরন। ফ্রিল্যান্সিং এর মধ্যে আমরা কি রিমোট ফ্রিল্যান্সিং, যেটা বাংলাদেশের মানুষ ফ্রিল্যান্সিং করে সেটা কি রিমোট। রিমোট কি অর্থাৎ যেমন আমরা যদি নর্মালি রিমোট সম্পর্কে আমরা যে ধারণা আমাদের আসে কি টিভির রিমোট, তাই না। টিভি রিমোট কি আপনি টিভি আমরা যদি আগে দেখি, আগে আমরা কি করতাম, টিভি যখন আমরা চালু করতাম বা টিভির অন্য চ্যানেল দিতাম তখন কি টিভির যে মনিটরে সেখানে কি কি থাকতো, তাই না। কিন্তু এখন বর্তমানে কি আপনি আহ, অনেক দূর থেকে বা অনেক দূর থেকে কি আপনি রিমোটের মাধ্যমে কি চ্যানেল এক্সচেঞ্জ বা ভলিউম আপ ডাউন কি করতে পারছেন। সেক্ষেত্রে এই রিমোট ফ্রিল্যান্সিং একইভাবে যে আপনি অন্য জায়গায় আছেন কিন্তু আপনার কাজটা, যেমন আপনি কি আপনার বাসাতে বসে আছেন কিন্তু আমরা কি ক্লাস নিচ্ছি আমাদের এখানে কিন্তু আমরা কি দেশের বিভিন্ন জায়গা থেকে আসি, তাই না। এই যে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় জড়ো হয়েছি, এটা কি একটা রিমোটের মতো। অর্থাৎ আপনি কোনো একটা কাজ সেই জায়গাতে উপস্থিত না থেকে যখন করবেন সেটা কি রিমোট ফ্রিল্যান্সিং। এবং আমরা কি বেশিরভাগই রিমোট ফ্রিল্যান্সিং করি। সো আপনার যেমন জবের ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট এরিয়াতে বা নির্দিষ্ট লোকেশনে যে আপনাকে জব করতে হয়, রিমোট ফ্রিল্যান্সিং এ আপনাকে নির্দিষ্ট এরিয়ায় যেতে হবে না, আপনার বাড়ি বসে কি ফ্রিল্যান্সিং বা কাজটা করতে পারবেন। এটা হলো কি রিমোট ফ্রিল্যান্সিং। তারপরে যদি আসি ফুল টাইম চাকরি, অর্থাৎ আপনি এই যে রিমোট বা ফ্রিল্যান্সিং করেও কিন্তু আপনার অনেক দেখা গেছে অনেক কোম্পানি আপনাকে হায়ার করবে যে আপনি তাদের কোম্পানি কি জয়েন করেন। যখন আপনি কাজ করবেন বা ফাইবার আপওয়ার্ক এগুলো দেখবেন তখন দেখবেন যে আপনার যখন কাজের কোয়ালিটিটা ভালো হবে তখন কি দেখা যাবে তারা আপনাকে জবের অপরচুনিটি দিচ্ছে যে তাদের কোম্পানিতে। সেক্ষেত্রে আপনি ডিমান্ডেবল কি প্রাইস বা স্যালারি কি আপনি তাদের কাছ থেকে পাবেন। এটা কি ফুল টাইম ওয়ার্ক, এটা কি আপনি তখন পেয়ে যাবেন। সো এরপরে যদি আমরা আসি ডাটা এন্ট্রি স্যালারি, জব স্যালারি কেমন হয়। নর্মালি ডাটা এন্ট্রি স্যালারি যদি আমরা ধারণা করি সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে নর্মালি কি আমরা যদি কম্পিউটার যদি সরকারি হয় সেক্ষেত্রে কি নর্মালি 15,000 থেকে কি যে লেভেল 15,000 থেকে কি লেভেল না 15,000 থেকে শুরু হয়। এবং কোম্পানি যদি আমরা আহ বেসরকারি কোম্পানি যদি বলি সেক্ষেত্রে 15,000, 10,000, 20,000 এবার কি লেভেল অনুযায়ী বাড়ে। এবং আমরা যদি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে কি ফ্রিল্যান্সিং এ প্রজেক্ট ওয়াইজ আরেকটা কি আওয়ার ওয়াইজ। যেমন আপনার যদি নর্মালি আমরা ধরি যে একটা বাড়ি যখন আপনারা করেন সেক্ষেত্রে কি যারা আহ, দৈনিক মজুরি তারা কি দুই ভাবে কাজ করে দেন, একটা ঠিকাদার অর্থাৎ এই যে একটা বাড়িটা কমপ্লিট করে দিবে তার এত টাকা নিবে, এটা প্রজেক্ট ওয়াইজ। আর একটা কি দিন হিসাবে যে প্রতিদিন 500 টাকা বা 600 টাকা এভাবে কি সে কাজ করবে। একইভাবে আপনি যদি ফাইবার আপওয়ার্কে যান সেক্ষেত্রে কি আপনার আওয়ারলি বেজ অর্থাৎ 1 ঘন্টা কাজ করবেন সেক্ষেত্রে আপনার কি $10, $20 এভাবে কি আপনি ডিমান্ড করতে পারবেন। আর একটা কি আপনি এই যে একটা প্রজেক্ট করে দিবেন, ধরেন এই যে লেখালেখি টাইপিং এটা করে দিবেন, আপনি এই জন্য কি $50 তার কাছে চাচ্ছেন। অর্থাৎ আমরা যদি দেখি সেক্ষেত্রে কি আপনি দুই ভাবে কি স্যালারি নিতে পারবেন, একটা কি প্রজেক্ট ওয়াইজ আর একটা কি আওয়ারলি ওয়াইজ। সো এরপরে যদি আমরা আসি দক্ষতা, আচ্ছা দক্ষতার আগে এই যে আমরা এই যে নর্মালি ধারণা দিলাম, এই এতটুকুর মধ্যে কি কারো কোনো কোশ্চিন আছে। জি না। আচ্ছা ঠিক আছে। সো এরপরে যদি আমরা আসি ডাটা এন্ট্রি চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা। এখন আপনি ডাটা এন্ট্রি করবেন কিন্তু আপনার কাছে কি কি কোনো দক্ষতা বা কোনো কিছু নাই, সেক্ষেত্রে কি সমস্যা না। আপনি ডাটা এন্ট্রি যেমন আপনি সরকারি যখন চাকরি করবেন সেক্ষেত্রে কি
আপনাকে একটা সার্টিফিকেট দেখাতে হবে বা আপনার কর্মদক্ষতা দেখাতে হবে, এগুলো দেখাতে হবে। আপনি যদি বিদেশি কোম্পানি যদি কোনো কোম্পানিতে যান অথবা বেসরকারি কোম্পানিতে যান, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট কিন্তু এই যে কম্পিউটার রিলেটেড যেগুলো, সেগুলোকে আপনার সার্টিফিকেট অনুযায়ী তারা কিন্তু যাচাই করে না। সার্টিফিকেট যাচাই করে, কিন্তু সবচেয়ে বেশি যাচাই করে কি আপনার স্কিল বা আপনার দক্ষতা। আপনার দক্ষতা যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট থাকা না থাকা কোনো সমস্যা নেই। আপনার দক্ষতা কিন্তু আপনাকে কি কাজের অপরচুনিটি বা স্যালারি কিন্তু বৃদ্ধি করে দেবে। So, এই যে দক্ষতার জন্য আপনাদের কি কি দক্ষতা প্রয়োজন? যেমন যোগাযোগ দক্ষতা, অর্থাৎ আমরা যখন ফাইবারে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব, সেই কনভারসেশন বা ক্লায়েন্টকে কিভাবে কনভার্ট করতে হয় সেগুলোকে আমরা কিন্তু দেখিয়ে দেব। এই যে দক্ষতা, অথবা অনেক সময় আপনারা কি ভয় করেন যে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো, তখন কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের কাছে কি কল দেয় যে স্যার ফাইবারে নক দিয়েছে, কি করব? তখন আমরা কি লাইভ জুমের মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে কি আমরা সাপোর্ট দিয়ে থাকি। অর্থাৎ সেই দক্ষতা আমরা কিন্তু আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। সো এই যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন দক্ষতা, এগুলো কিন্তু আপনাকে ভালো থাকতে হবে। প্রথম অবস্থায় আপনার অনেক কিছু কি পারবেন না, কিন্তু আস্তে আস্তে কি দক্ষতা এসে যাবে। তারপরে সাংগঠনিক ক্ষমতা অর্থাৎ আপনার টিম ম্যানেজমেন্ট বা টিম আকারে ওয়ার্ক করা বা টিমের মাধ্যমে ওয়ার্ক করা, এটা কিন্তু ভালো আপনাকে থাকতে হবে। তারপর বেসিক সফটওয়্যার দক্ষতা কি, আমরা যে ডাটা এন্ট্রির কি এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর ওয়ার্ড, এগুলোকে যখন দেখবো, এই যে দক্ষতা, বেসিক দক্ষতা, এগুলো কিন্তু আপনার থাকতে হবে। তারপরে আরেকটা বিষয়, টাইপিং স্পিড। ডাটা এন্ট্রি সবচেয়ে বেশি পারফর্ম কি টাইপিং স্পিড। এখন টাইপিং স্পিড নর্মালি আপনারা যদি দেখেন, সেক্ষেত্রে আমরা যদি টাইপিং স্পিড কিভাবে বাড়াবেন সেগুলো আমরা দেখিয়ে দেব। অনলাইন অনেক সফটওয়্যার আছে বা অনলাইন অনেক সাইট আছে, সেগুলোর মাধ্যমে কি আপনি টাইপিং করে কি আপনার টাইপিং স্পিডটা বেরিয়ে নিতে পারেন। এখন আহ, আমরা কি ল্যাপটপ বা কম্পিউটারে কি আমরা কিবোর্ডের মাধ্যমে করি, তাই না? কিন্তু ফোনের মাধ্যমে কি করব? ফোনের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু একটা কনভার্টার কিনে যদি কিবোর্ডের সাথে কানেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু 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 কি আপনার কিবোর্ডটা মোবাইলের সাথে কানেক্ট করে কিবোর্ডে যা টাইপিং করবেন, মোবাইলে সে কি টাইপিং হবে। সো এভাবে কিন্তু আপনি টাইপিং স্পিডটাকে বেড়ে নিতে পারেন। সো টাইপিং স্পিড আপনার কি রাখবেন। চাপের মধ্যেও কাজ করার সক্ষমতা, অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে আপনার কাজের চাপ বেশি, এটা কিন্তু পরবর্তী আস্তে 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 কি আপনার কাজের চাপটা বাড়বে। কিন্তু এর মধ্যেও দেখা গেছে যে যেদিন কাজ থাকে, যেমন আমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে যেদিন আপনার ইম্পর্টেন্ট কাজ, সেদিনই কি দেখা যাচ্ছে সব কাজ মনে হচ্ছে যে চারদিক থেকে যত কাজ আছে সেদিনে সবকিছু কি চলে আসছে। এটা কিন্তু দেখা যায়, তাই না? তো এই সময় কিন্তু আপনার ক্লায়েন্টের কাজ কি কমপ্লিট করতে হবে। এই যে চাপ বা কাজের মধ্যে কি চাপের মধ্যেও কাজ করার ক্ষমতা কি আপনার থাকতে হবে। অর্থাৎ মূল কথা ধৈর্য। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি ধৈর্য। এই ধৈর্যটা কি আপনার থাকতে হবে। সো এরপরে ডেডলাইন বা সময়সীমার মধ্যে কাজ শেষ করার সক্ষমতা, অর্থাৎ আহ, যখন আমরা ফাইবার বা আপওয়ার্কে দেখবো, তখন কি আপনার প্রজেক্ট ওয়াইজ আমরা বেশি পাবো। যে দেখা গেছে যে 2 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে 2 দিনের আগে, অর্থাৎ একদিনে কমপ্লিট করার ট্রাই করবেন। তাহলে কি হবে, আপনার যে ফাইবার বা আপওয়ার্ক, এগুলোকে আপনার অ্যাকাউন্টটা পারফরমেন্সটা ভালো করবে। অর্থাৎ ফাস্টলি ডেলিভারি যেটা বলা হয়, সেটা কি ফাইবার রেটিং অনুযায়ী বাড়বে। এবং ক্লায়েন্টও কিন্তু আপনার কি খুশি থাকবে, স্যাটিসফাই থাকবে যে না, সে কি 2 দিনের মধ্যে দিতে চাইছিল, কিন্তু কি সে তার আগে কি আমাকে দিয়েছে। সো এরপরে আমরা যদি আসি ডাটার গোপনীয়তা রক্ষা করার নিশ্চয়তা, অর্থাৎ আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন, ক্লায়েন্টের কিন্তু আপনি যখন ডাটা এন্ট্রি করবেন তখন কিন্তু তার অনেক ইনফরমেশন আপনার কাছে থাকবে। এগুলো কিন্তু আপনাকে সংরক্ষিত রাখতে হবে। কোনো জায়গায় কি লিক করা যাবে না বা কাউকে শেয়ার করা যাবে না বা কোনো কোম্পানিকে শেয়ার করা যাবে না। এটা হলো তার ব্যক্তিগত বা কোম্পানির কি একটা তথ্য। সো এই যে তথ্যগুলো, সেগুলোকে আপনাকে কি করতে হবে, গোপনীয়তা রক্ষা করতে হবে। তারপরে নির্ভুলভাবে মনোযোগের সাথে কি কাজ করার সক্ষমতা, অর্থাৎ আপনার কাজটা যেন সুন্দর হয়, নিখুঁত হয়, সেগুলো কি রাখতে হবে।
সো এই যে বিষয়টা আমরা বললাম, এটা কি আপনারা সকলে বুঝতে পেরেছেন? জি। জি। আচ্ছা, ঠিক আছে। সো এরপরে যদি আমরা আসি, ডাটা এন্ট্রি চাকরি কেন করব, যে নর্মালি কি আমরা সহজে চাকরি পেতে পারি, তাই না? যে কোনো কম্পিউটার দোকানে যদি দেখেন, সেক্ষেত্রে কি আপনার দেখবেন ডাটা এন্ট্রি কাজ এগুলো থাকে। তারপর আমরা কি সরকারি চাকরি, বেসরকারি চাকরি এগুলো কি পাবেন, তারপর ফ্রিল্যান্সিং এ অনেক আপনার ডাটা এন্ট্রি সেক্টর আছে, সেগুলোকে আপনি করতে পারবেন। তারপর স্বাধীনভাবে কাজ করার সুযোগ, সেটা কি আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা করতে পারি, তাই না? তারপর বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। এই যে ডাটা এন্ট্রি বা ফ্রিল্যান্সিং করবেন, সেক্ষেত্রে আপনার কি রিকমেন্ড দিবে না যে আপনার আহ কম্পিউটার সায়েন্স থাকতে হবে বা ইঞ্জিনিয়ার থাকতে হবে, এগুলো কিন্তু রিকমেন্ড থাকে না। এগুলো কি আপনার স্কিলের উপর। যেমন আপনি কি মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে কি আপনি পারদর্শী, সেই যে স্কিলের যোগ্যতার মাধ্যমে কি আপনার স্কিলের মাধ্যমে আপনি কি চাকরি বা আহ, যে ফ্রিল্যান্সিং বা ফাইবারে কি কাজ পাবেন। সো এরপরে যদি আমরা আসি, ডাটা এন্ট্রি চাকরি শুরু করবেন যেভাবে, অর্থাৎ আমরা যেটা দেখলাম কি রিমোট জবের মাধ্যমে, আর একটা কি রিমোট জবের মাধ্যমে, আর একটা কি আমরা যে চাকরি যেটা সরকারি বা বেসরকারি চাকরি সেটা। এরপরে যদি আমরা আসি যে ওয়েবসাইট বা মার্কেট প্লেসেতে কাজ পেতে হলে আমরা সবচেয়ে বেশি কি, এটা কিন্তু আমরা দেখবো, এটা হলো আমরা যখন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলবো তখন। সো ভালো প্রোফাইল থাকতে হবে এবং অন্যান্য দক্ষতা অর্জন করতে হবে। এখন যদি আমি আপনাকে ফার্স্টেই যদি মার্কেট প্লেস দেখিয়ে দিই, সেক্ষেত্রে আপনি কি দিবেন? এখন বায়ার যদি আপনাকে নক দেন, আপনার প্রোফাইল, ধরেন আপনার প্রোফাইল বা আপনার গিগ বা যেগুলো আমরা বলি, সেগুলো আপনি ভালো করলেন। এখন ক্লায়েন্ট আপনাকে নক দিল আপনার প্রোফাইল এগুলো দেখে, কিন্তু আপনি দক্ষতা অর্জন করলেন না বা আপনি কাজই পারেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? সেভাবে তো আপনাকে নর্মালি আপনি যদি বলেন যে স্যার আপনি আপনি করে দেন, বা অনেক সময় অনেকে দেখা গেছে যে যে বলে স্যার আপনি কাজটা করে দেন, আমার বায়ের জন্য থাকে, এগুলো কিন্তু সবচেয়ে বেশি খারাপ। কেননা যে আপনার দক্ষতা অর্জন এবং ভালো প্রোফাইল দুইটা কি থাকতে হবে। আপনার দক্ষতা অর্জন না থাকলে আপনার ভালো প্রোফাইল থাকে কি কোনো লাভ হবে না। সো এরপরে আমাদের ফুল টাইম চাকরি, অর্থাৎ আপনি যখন কাজ করবেন আস্তে আস্তে কি ফুল টাইম কাজটা কি আপনার হয়ে যাবে, সেটা আস্তে আস্তে। সো এই যে অভিজ্ঞতা যেগুলো নর্মালি শিক্ষাগত অভিজ্ঞতার ক্ষেত্রে যে আমরা বলি যে আপনি নর্মালি যে আমরা টাইপিং বা পড়া ইংলিশ যে পড়তে পারে বা টাইপ করতে পারে, এটা কিন্তু আপনাকে বেসিক ধারণা থাকতে হবে। এবং এই বেসিকের মধ্যেই যে শুধুমাত্র সীমাবদ্ধ থাকতে হবে তা নয়, আপনাকে কিন্তু অ্যাডভান্স ইংলিশের উপর, ইংলিশ স্পোকিং, ইংলিশ যে কমিউনিকেশন, এগুলো কি বাড়াতে হবে আস্তে আস্তে। কেননা অনেক সময় ক্লায়েন্টের সাথে কি লাইভ, এখন তো আমরা দেখছি আমরা অনেকে কি ক্যামেরা অফ করে আসি বা অনেকে মিউট হয়ে আসে, তাই না? কিন্তু ক্লায়েন্টের সাথে যখন মিটিং করবেন তখন কিন্তু ক্যামেরা অফ না, ক্যামেরা অন করে সাথে সামনে সামনে কি তার সাথে কথা বলতে হবে। যে এই কমিউনিকেশন কিন্তু বাংলাতে হবে না, কিসে হবে? ইংলিশে, তাই না? সো এই জন্য আপনাকে কি ইংলিশটা আস্তে আস্তে গিয়ে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে ক্লাস চলাকালীন, যাতে কি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা কি ভালো হয়। তারপর ইন্টার্নশিপ, অনেক সময় অনেক কোম্পানি আপনার তারা কি ইন্টার্নশিপে দেয়, অর্থাৎ তারা কি ইন্টার্নশিপ অপরচুনিটি রাখে। আপনি তাদের সাথে কি কমিউনিকেশন করে কি বলতে পারেন যে আমি ডাটা এন্ট্রি সম্পর্কে জানি, আপনি কি আপনাদের কোম্পানি ইন্টার্নশিপ করতে চাচ্ছি, করতে পারেন। তারপর সার্টিফিকেট অর্জন, যেমন আমরা কি আমরা উন্নত আপনাকে আন্তর্জাতিক মানে কি সার্টিফিকেট দেবো, সার্টিফিকেটের মাধ্যমে কি আপনার যে কোনো জব বা সেগুলো কি অবশ্যই পাবেন। তারপর আমরা যদি আসি যে সেক্টর সফলতা, সেটা কি ইংরেজি ভাষা যেটা বললাম, ভালো টাইপিস্ট হওয়া, অর্থাৎ নর্মালি আপনি এখন কিন্তু নর্মালি আপনি যেভাবে টাইপিং করেন সেভাবে কি কাজ করতে পারবেন, কিন্তু আপনার টাইপিং স্পিডটা কি একটু বাড়াতে হবে। সো এরপরে যদি কম্পিউটার দক্ষতা অর্জন, যেগুলো আমরা একটু আগে বললাম, ইন্টারফেস স্কিল বৃদ্ধি, অর্থাৎ আপনার যে কাজের যে দক্ষতা, প্রত্যেকটা ফাইল বা প্রত্যেকটা সফটওয়্যার সেগুলোকে আপনার ভালো থাকতে হবে। সো এরপরে যদি আমরা আসি যে আরেকটা কি স্ক্যাম, অনেক সময় অনেক কোম্পানি বা অনেক কিছু কিন্তু স্ক্যামার আছে। আপনি ফাইবারে যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু অনেক স্ক্যামার পাবেন, যে তারা বলবে যে আপনাকে যে একটা পেজের ধরুন নর্মালি একটা পেজের আপনাকে টাইপিং করতে হবে, সেক্ষেত্রে কি $100 দিবে বা $50 দিবে, এভাবে কি তারা বলবে। সো এক্ষেত্রে স্ক্যামের যে এগুলো কিন্তু আপনাকে থেকে বিরত থাকতে হবে, আমরা কিন্তু বলে দেব।
সো এই স্ক্যাম বা এগুলো থেকে সাবধান থাকতে হবে। সো এই যে ডাটা এন্ট্রি সম্পর্কে আশা করি সকলের ধারণা হয়েছে। এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? স্ক্যামের বিষয়টা জি না। আবার একটু বুঝান। স্ক্যাম হলো আপনি যখন ফাইবার বা মার্কেট প্লেসে কাজ আপনাদের অ্যাকাউন্ট খুলবো, তখন অনেকেই কিন্তু আপনাকে অফার দিবে যে আপনি একটা পেজের ডাটা এন্ট্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে $100 দিব বা $200 দিব। এগুলো কিন্তু কি আপনাকে মনে রাখতে হবে। সো এগুলো কিন্তু আমরা আলোচনা করবো স্ক্যামের বিষয়টা যখন মার্কেট প্লেসে, তখন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন হলো আমরা আরেকটা বিষয় কি আমাদের ডাটা এন্ট্রি পিসি। আশা করি আপনাদের সকলেই, যে আমরা যদি পিসিতে আপনাদের, আচ্ছা স্ক্রিন শেয়ার, আচ্ছা স্ক্রিন শেয়ার, আমি স্ক্রিন শেয়ার, হুম। So, আমি যদি এখানে উইন্ডোজে আসি, সেক্ষেত্রে আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমাদের এখানে দেখবেন এক্সেল, এই এক্সেলটা, তারপর যদি আমরা আসি এখানে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো অবশ্যই কি আপনাদের থাকবে। এখন যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, গেট ইনটু পিসি, এটাই যাবেন। এখানে যাওয়ার পর আপনি ফার্স্ট যেটা আছে সেটা যাবেন, যাওয়ার পর এখানে আপনি সার্চ দিবেন অফিস। মাইক্রোসফট অফিস 2021, এটা আপনি ইনস্টল করতে পারেন, অথবা মাইক্রোসফট অফিস 16 বা 17 এগুলো ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যাওয়ার পর এটা আপনার আচ্ছা, এটা এখানে এখানে যাবেন, এই পেজটা আসবে, আসার পর এখানে আপনার নিচে আসবেন, এখানে দেখেন, যদি আপনার 32 বিটের, আচ্ছা, যদি 32 বিটের কি আপনার পিসি বা ল্যাপটপ হয়, সেক্ষেত্রে 32 বিটের, যদি 64 বিট হয়, সেক্ষেত্রে কি এই ভার্সন আপনি ডাউনলোড করে নেবেন। সো আপনি এখানে ডাউনলোড করে আপনার জিপটা হবে, আনজিপ করবেন, ইনস্টল করবেন। এবং আমরা এটা কিন্তু সবার, যখন আপনি ল্যাপটপ বা কম্পিউটার উইন্ডোজ দেন, সেক্ষেত্রে তারা কিন্তু দিয়ে দেয়। আশা করি সকলে আছে। আর এখানে কি আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যার ল্যাপটপ বা পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল নাই? আর আছে, যে কোনটা আছে সেটা বলতে পারবো না। না, যে কোনো সালের হলে হবে, সমস্যা নেই। হুম। আচ্ছা, আশা করি সকলের কাছে আছে। যদি না থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সামনের ক্লাসে বলবেন, আমি দেখিয়ে দেবো ইনস্টল, বা আমি ফাইল একটা আপনাদের গুগল ড্রাইভে রাখবো, ড্রাইভে রেখে আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো, সমস্যা নেই। এবং যাদের মোবাইল আছে তাদের ক্ষেত্রে কিভাবে আমরা কি করব, মিউট থাকবেন, মিউট। সো যাদের মোবাইল আছে তারা কি করব, আমরা মোবাইলে সরাসরি কি আপনার গুগল প্লে স্টোরে আমরা যাব। যদি আমরা, আচ্ছা, মোবাইল ভার্সনে টুইট করি, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনি এখানে এক্সেল সার্চ দেবেন, এক্সেল দিয়ে সার্চ দিবেন এক্সেলের জন্য। অফিস অ্যাপ, এটা আপনি ইনস্টল করতে পারেন। আচ্ছা, এক্সেলের যেমন দেখাচ্ছে না, আচ্ছা ওয়ার্ডেরটা দেখি, ওয়ার্ড, ওয়ার্ড,
অফিস ওয়ার্ড, এটা আপনি কি ইনস্টল করতে পারেন। সো এক্সেল এবং ওয়ার্ড, ফার্স্টে কি আপনি ওয়ার্ডটা ইনস্টল করবেন। মাইক্রোসফট ওয়ার্ড, এই অফিসটা আছে, এটা ইনস্টল করবেন, অথবা এখানে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটাকে আপনি ইনস্টল করবেন। গুগল ডক্স, গুগল ডক্স না, দিবে আমার এই ভার্সনে আসছে না, আপনার একটু খেয়াল করবেন, সেক্ষেত্রে আপনি পাবেন। ওয়ার্ড লিখে সার্চ দেবেন, সার্চ দিয়ে কি সেই আপনার ওয়ার্ডের যে আমরা নর্মালি আমাদের যে ওয়ার্ডের যে আইকনটা, এই আইকনটা কিন্তু আমরা দেখতে পাবেন আপনাদের প্লে স্টোরে। আমার এই যে এটা হলো থার্ড পার্টি অ্যাপ পিসির জন্য, মোবাইল ভার্সন ইউজ করার জন্য, এই কারণে আমার আসছে না মেবি। আপনারা এখানে সার্চ করবেন, সার্চ করে এই যে আপনার আইকনটা, ওয়ার্ডের আইকন, এটা যেটা আসবে সেটা ইনস্টল করে নেবেন, এবং এক্সেলের জন্য এই এক্সেল এর আইকনটা পাবেন, পেয়ে কি আপনি ইনস্টল করবেন। ইনস্টল করে আমরা সামনের ক্লাসের টপিক কি এমএস ওয়ার্ডের যে আমরা কি কি শিখবো সেগুলোকে আমরা দেখাবো। সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে আজকের ক্লাস সম্পর্কে করতে পারেন। স্যার আজ ক্লাস এ পর্যন্তই। জি জি, আজকের টপিক এই পর্যন্ত। আমার কথা কি শোনা যায়? জি বলেন। আহ, আমি তো মোবাইলে ক্লাস করতেছি আর কি। মোবাইলে